আগে আমি ছেলেকে দেখিও না, আর ছেলের সাথে আমি কথাও বলিনি। ওই পরিবার থেকে আমার কিছু জিজ্ঞাসা করা হয়নি। আমি সুযোগ পাইছি, আমি তখনই আসছি। আর আমি একা একাই আসছি, আমার কেউ আনেনি, আমি নিজের ইচ্ছাতে। বিবাহের পূর্ব থেকে প্রেমের সম্পর্ক। দর্শক মন্ডলী, স্ক্রিনে একটি বোনের ছবি দেখতে পাচ্ছেন। ফারজানা আক্তার নামে এই তরুণী যে নাকি বিবাহের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল, এমনকি বিবাহ করলেও সেই বিবাহ 3 দিনের মাথায় যেভাবে সোহাগ নামে সেই প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। অন্যদিকে স্বামী যে নাকি বিবাহতে 4 লক্ষ টাকারও অধিক টাকা খরচ করে এমনকি সেই নিজের স্ত্রীকে ঘরে নিয়ে যাওয়ার জন্য যেভাবে আপত্তি করেছে, সেখানে বিবাহের পূর্বে অন্য জায়গায় সম্পর্ক থাকলেও সেই বিষয়টি প্রকাশ না করে বিবাহ, এমনকি সেই স্বামীর ঘর থেকে যেভাবে পলায়ন, সেখানে ফারজানা আক্তার সম্পর্কে যে তথ্য উঠে এসেছে, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বিষয় নিয়ে সকলের যে বক্তব্য ছিল, অবশ্যই সেই ফারজানা আক্তারের কথা শোনাবো। শুনলে আপনারা নিজেরা বুঝতে পারবেন অবশ্যই বিবাহের পূর্বে কতটা সচেতন হওয়া প্রয়োজন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আশরাফ রহমান। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শরীয়তপুরে যেখানে শহীদুল মাতব্বার যে নাকি বিবাহ করে, সে একজন পোশাক শ্রমিক, সেখানে 2 লক্ষ টাকা ঋণ, এমনকি নিজের গচ্ছিত সেই 2 লক্ষ টাকা নিয়ে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ফারজানা আক্তার নামে সেই তরুণীকে বিবাহের পূর্বে যেভাবে সেই পরিবার থেকে জানানো হয় প্রেমের সম্পর্ক, এমনকি তার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল কিনা, কিন্তু সেটা অস্বীকার করে সেই পারিবারিক ভাবে তাকে বিবাহ দেওয়া হলেও সেখানে সোহাগ নামে সেই প্রেমিকের সাথে বিবাহ 3 দিন পরে সেই ফারজানা আক্তার পালিয়ে যায়। সেখানে বাদে বিপত্তি, সেই বিষয় নিয়ে যেভাবে সেই স্বামী বক্তব্য প্রদান করেছে, এমনকি বিবাহ না করে সেই সোহাগের সাথে অবস্থান করছে ফারজানা আক্তার, সেখানে 2 পরিবার থেকে যেভাবে সেই বিষয়টি নিয়ে তথ্য তুলে ধরা হয়েছে। বিবাহের পূর্বে একজন সেই মেয়ের সেই প্রেমের সম্পর্কের বিষয় নিয়ে প্রশ্ন করলেও সে যেভাবে সেই বিষয়টি এড়িয়ে গিয়েছিল। চলুন সেখানে সে কথা শুনে আসি। অবশ্যই যেটা শুনলে বুঝতে পারবেন কি ঘটেছিল তাদের মধ্যে। বউবাদের পরের দিন সে চলে গেছে অন্যটা সোহাগ নামের ছেলের সাথে। সে অন্য বিয়ার সাথে করে নাই, অবৈধভাবে ওই পোলার সাথে থাকতে আছে। অনেক মেয়ে দেখছে, পছন্দ করে এই মেয়েটা দেখে পছন্দ করছে, পছন্দ হয়েছে, আনছে, তারপরে রেন পেন হইয়া বিয়া শাদী করছে। মেয়েটা যাওয়ার হইলে প্রোগ্রাম থাকলে আগেই চলে যাইতো। কত টাকা পয়সা ঋণ হয়ে মনে করেন এই বউ আনছে, ঋণ পিন হয়ে মনে করেন ছেলে করছে, ছেলের বাবা নাই। 15 দিন সময় ছিল, 4 লক্ষ টাকা খরচ করছি, 2 লাখ টাকা ঋণ। 15 দিন আগে আন্টি পাড়া রাখছি, মেয়ে জিজ্ঞেস করা হয়েছে আপনি কোনো সম্পর্ক আছে কিনা, এর গার্জেনে জিজ্ঞেস করা নাই। তারপর আমার সাথে বিয়ের সাথে হয়েছে। রাত রইল বিয়ে নিয়ে গেছে। বিয়ের আগে আমি ছেলেকে দেখিও না, আর ছেলের সাথে আমি কথাও বলিনি। ওই পরিবার থেকে আমার কিছু জিজ্ঞাসা করা হয়নি। আমি সুযোগ পাইছি, আমি তখনই আসছি। আর আমি একা একাই আসছি, আমার কেউ আনেনি, আমি নিজের ইচ্ছাতে আসছি। কালকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিছি, আর একটা চেন আনছি, একটা আংটি আনছি, আমি ওইগুলো দিয়ে দিছি তাদেরকে, মুরব্বীদের কাছে। আমি বিয়ে বসতে চাইনি, আমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমি আসতে পারি নাই। আর আমি একা একাই আসছি, আমার কেউ আনেনি, আমি নিজের ইচ্ছাতে আসছি। আর বাবা মা জানি না এরকম করে বিয়ে দেখা, যে এটা বলবো একে দেখা জানে হেরা সেইগুলা তুমি দিব, আর নালে দিব না বিয়া। আবার মায়া ঘরে রাখ হয়েছে, সম্পূর্ণ ক্ষতিপূর্ণ চাই, মায়েরও বিশ্বাস চাই, এমনকি যে সন্দেহ নিয়ে গেছে তার আমি সম্পূর্ণ বিশ্বাস চাই। সম্পূর্ণ বিশ্বাস পোলার বিচার হয়, কেন অন্য বউ নিয়ে বিয়া ছাড়া কেমনে থাকে, এটা আমি বিশ্বাস চাই। তাই অনেক টাকা খরচ গেছে না, বিয়া শাদী করলো, মানি যে সম্মান আমাকে ব্যাগ গেল, আমাকে টাকা পয়সা জিনিস গণ আমাকে ব্যাগ কিছু লইতো গেল। বউর আমরা বিচার চাই, বউ এমন করে বিয়া শাদী হেরা দিল কা, হেরা জানিয়ে হুনিয়া করে, আমাকে মান সম্মান ইজ্জত আছে না। তো মেয়েটা যে এরকম এভাবে গেল, ছেলেটা এমন ভাঙ্গা পড়ছে, এরকম দেখে। এখন মেয়েটা গেছে গা, তারপরে মেয়েটার মোবাইল থেকে ছবি দেয়, দুঃখ প্রকাশ করে বা কান্দে, তারপরে আমাদেরও কষ্ট লাগে। আমরা সুস্থ সূক্ষ্ম বিচার চাই। এই পোলাটারে ঘরে শোয়াই আজ আমি একটু ঘুরে আসি, তুমি তারপরে একটা পোলার লগে গেল গা, এটা কি সম্ভব? দেখো, তোমরা যদি কোনো জায়গায় সম্পর্ক থেকে বলো তাহলে আমি অন্য জায়গায় বিয়ে দিব না। ওর মেয়ে বললো কি যে দেখেন বাবা, আপনি আর আমার মা আমার গায়ে গাছে যে জায়গায় দেয় ওই জায়গায় আমি একমত। জোর করে কি বিয়ে হয়, যে যদি কাবিনে যদি সই না দেয় তো কি জোর করে কি সই করা যায়? তবে এ বিষয়ে ফারজানার প্রেমিক সোহাগ মালের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি প্রকাশ করে ভাই একটু বলে দেন ভাই, আপনি তো অন্যের স্ত্রীকে 3 মাস আগে তো বিয়ে করতে পারেন না, এটা কিভাবে করলেন ভাই? বিবাহ 3 দিনের মাথায় স্ত্রী যে নাকি সেই স্বামীর নিকট থেকে অলংকার এমনকি অর্থ নিয়ে পালিয়ে যাওয়া, এমনকি সেই শহীদুল মাতব্বার আর্থিকভাবে দুর্বল, সেখানে
নিজের সেই পছন্দের মেয়ে সেই ফারজানা আক্তারকে নিজের ঘরে সেই লক্ষ্মী হিসেবে নিয়ে গেলেও সেখানে যেভাবে সেই লক্ষ্মী তার ঘরের এখন কাল হয়ে দাঁড়িয়েছে, নিজের সেই গচ্ছিত অর্থ স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে গিয়েছে সোহাগ নামে সেই প্রেমিকের ঘরে, যেখানে বিবাহ না করেই তারা অবস্থান করছে। অন্যদিকে সেই ফারজানা আক্তারের যে বক্তব্য ছিল বিবাহের পূর্বে তার সেই পছন্দর সেই সোহাগের সাথে তার বিবাহের ইচ্ছা ছিল, অন্যদিকে সে দেখেনি, যেখান থেকে জোরপূর্বক তাকে বিবাহ দেওয়া হয়েছে। কিন্তু সেখানে যেভাবে আর্থিকভাবে ক্ষতি হয়েছে, এমনকি নিজের অর্থ নিয়ে সেই ফারজানা আক্তার নিজের সেই পরকীয়া প্রেমিকের ঘরে যে অবস্থান করেছে, সেই বিষয় নিয়ে যেভাবে তাদের পরিবারের বক্তব্য ছিল, আপনারা সেই কথা শুনেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।